আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে আজকে খুব সুন্দর একটা সবজি নিয়ে আলোচনা করব। আর শুরুতে একটু বলে নিই আজকের ভিডিওটা একটু বড় হবে। তো ধৈর্য সহকারে আশা করি ভিডিওটা দেখবেন। আজকে খুবই সুন্দর একটা হারভেস্টিং ভিডিও। আশা করি আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। তো যারা দেখবেন ধৈর্য নিয়ে একটু ভিডিওটা দেখবেন। আর কিভাবে কোন জাতের বীজ লাগালে ফলন ভালো পাওয়া যায়, তাড়াতাড়ি পাওয়া যায় সেটাও জানতে পারবেন। তো যারা নতুন দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকে শুরুতেই একটা আপুর কমেন্টসের উত্তর দিয়ে ভিডিওটা শুরু করি। তো কমেন্টসটা আরও ৩-৪ দিন আগ থেকে পাওয়া, রিপ্লাই দেবো করে দেওয়া হয় না। তো এক আপু কোশ্চেন করছিলেন যে এখন কি ফুলকপি, মূলা, তারপরে শালগম এই ধরনের বীজগুলা মানে শীতের যে বীজগুলা সেগুলা কি এখন লাগানো যাবে কিনা? তো আপনি বলেছেন যে বীজ লাগানোর পরে ১৫ দিনের মতো লাগে বীজ উঠতে। তারপরে দেখা যায় চারা বড় হতে, গজাতে মাসখানেক ১ থেকে ১.৫ মাস সময় লেগে যায়। তারপরে জুন, জুলাই মাস এসে পড়বে তখন তো মানুষ চারা লাগায়। আসলে এখন লাগানো ঠিক হবে না। কারণ শীতের জিনিস কখনো গরমে ভালো হয় না। মানে সিজনাল জিনিস সিজনেই ভালো হয়। সিজন ছাড়া আসলে কোনো সবজি ভালো হয় না। তো দেখা যায় কি আপনি এখন যে বীজটা লাগাবেন সেই বীজটা তেমন একটা গজাবে না, কারণ শীতের বীজগুলা সে আবহাওয়াটা লাগবে আপনার বীজগুলা গজানোর জন্য। আর এখন যেহেতু গরম, তো গরমের আবহাওয়ার সাথে কিন্তু শীতের বীজগুলা কিন্তু তেমন একটা উঠবে না। আর যখন আপনি শীতের সিজনও দেখবেন গরমের যে এই বীজগুলো আছে যেমন দুন্দুল, ঢেঁড়স, তারপরে হচ্ছে আপনার লাউ, লাউ তো গরমের সবজি, শীতের সবজি। চিচিঙ্গা এই ধরনের সবজিগুলোও কিন্তু দেখবেন আপনি গরমের সময় যদি লাগান তাহলে কিন্তু ভালো হয়। কিন্তু শীতের সময় কিন্তু বীজগুলা ভালো ওঠে না। তাই যে সিজনের সবজি তখনই লাগান ভালো। আপনি এখন না লাগিয়ে এখন যে গরমের সবজিগুলো আছে আপনি সে গরমের সবজিগুলো লাগাতে থাকেন। ইনশাআল্লাহ এখন ভালো ফলন পাবেন। আর শীতের সবজি লাগালে এখন আসলে তেমন কোনো ফলন পাবেন না। দেখা যাবে যে আপনার বীজগুলাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আপু বুঝতে পারলেন। আর আজকে খুব সুন্দর একটা ভিডিও, খুবই সুন্দর একটা হারভেস্টিং ভিডিও। আর এই যে দুন্দুল গাছটা আমি কখনো আমার বাগানে দুন্দুল লাগাই নাই, এই প্রথম দুন্দুল লাগাইছি। তো গাছটা তো এতক্ষণ খেয়াল করে দেখলেন একটা টবে কয়টা গাছ দিছি আর গাছটা কতটুক মাত্র বড় হয়েছে। তো যেটা সত্যি কথা আমি দুন্দুল বেশি একটা লাগাই না এই কারণে যে দুন্দুল গাছ খুব বেশি বাড়ে, তারপরে গিয়ে ফুল আসে, তারপরে ফলন হয়। কিন্তু এই বীজটা আলহামদুলিল্লাহ আমি যার কাছ থেকে নিয়েছি, তো সে বলছে যে গাছ উঠতেই ফুল আসবে, তখন থেকেই ফলন আসা শুরু হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ কথা আর কাজে অনেকটা মিল পাইছি। দেখা যায় কি ছোট গাছটাতে আলহামদুলিল্লাহ ফলন আসা কিন্তু শুরু হয়ে গেছে। আর ধুন্দুলের সাইজটা আসলে এটা এতটুকুই হবে, এর চাইতে বেশি বড় হবে না। তো যার কারণে দেখা যায় যে ছোট অবস্থায় গাছে কিন্তু ফুল এসে পড়ছে আলহামদুলিল্লাহ। আর ফলনও মাশাআল্লাহ মোটামুটি খারাপ না। এই পর্যন্ত আমি আরো ২ টা ধুন্দুল এখান থেকে হারভেস্ট করছি। আর এখন পর্যন্ত মাশাআল্লাহ গাছে আরো কয়েকটা আছে দেখতে পারতেছেন। তো এই যে দেখলেন মাশাআল্লাহ সামনাসামনি কিন্তু আরো বেশি বড় লাগে বা আরেকটু মোটা, খুবই সুন্দর। আর যখন আমি ভয়েসটা দিতেছি অলরেডি তখন আমি এটা রান্না করে ফেলছি। তো মাশাআল্লাহ ভিতরে কিন্তু একটা বীজও কিন্তু মানে শক্ত হয় নাই, সবগুলা বীজ একেবারে নরম আছে। তো আরেক কয়েকদিন হয়তোবা আরো ২-১ দিন গাছে রাখা যেত। তো ভাই নিজের গাছের সবজি আসলে বেশি শক্ত করে খাওয়ার তো কোনো মানে হয় না। আর আমার তো মাশাআল্লাহ এবার খুবই আনন্দ হইতেছে যে বাগানে ১ম একটা নতুন সবজি করলাম। আর মাশাআল্লাহ ফলনও আলহামদুলিল্লাহ খুব সুন্দর পাইছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো যারা ধুন্দুল গাছ লাগাতে চান এরকম ছোট জাতের মানে যে গাছগুলা খুব ছোট হয় সেখান থেকে কিন্তু ফলনও ভালো পাওয়া যায়। তো এই জাতটাই কিন্তু লাগালে কিন্তু আমাদের জন্য ভালো হয়। কারণ অল্প গাছ উঠবে সেখান থেকে কিন্তু ফলনটা মাশাআল্লাহ ভালো হবে। তো যাই হোক আজকে যে কটা পারলাম এগুলো আর পারবো না। এগুলো আরেকটু বড় হবে। এটা আবার কয়েকদিন পরে পারবো। আর এই ফলনগুলি আরেকটু পাওয়ার কারণ হচ্ছে আপনার পলিনেশন করা। তো যখনই ফুলগুলো ফুটছে আমি কিন্তু খুব ভোরে এসে মানে ধুন্দুলের ফুলগুলো কিন্তু সকালবেলায় ফুটে। তো হ্যান্ড পলিনেশন অবশ্যই করে দিতে হবে। করলে দেখা যায় আমি সবসময় ভিডিওতে বলি মানে ফল বা সবজি
টিকার চান্সটা অনেকটাই বেশি থাকে। তো আমার এই সব সবজি ফল যাই হোক সব আলহামদুলিল্লাহ আমি জৈবতেই করি, জৈবতেই আমার এরকম ফলন হয়। আর খাবার কি দেই অনেক ভিডিওতেই আলোচনা করি। তারপরেও যদি কারো খাবার কি গাছে কি দেই জানার প্রয়োজন হয় কমেন্টস বক্সে কমেন্টস করবেন। দেখি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আরও কিছু হারভেস্টিং আছে। তো আলহামদুলিল্লাহ দেখেন চিচিঙ্গাও মোটামুটি আলহামদুলিল্লাহ গাছে অনেকগুলিই আছে। তো কিছু চিচিঙ্গা এখান থেকে হারভেস্ট করব। আর কি ২-১ টা বীজ রাখবো এখান থেকে। যে বড় চিচিঙ্গাটা দেখতে পারতেছেন এটা আর তুলব না। এটা আগামী বছর বীজের জন্য ইনশাআল্লাহ রেখে দেব। আর এখানে আরেকটা ঘটনা ঘটলো, এই যে আমার এখানে একটা গাছ আছে, গাছটা একেবারে ভেঙে ফেললাম। এই যে গাছটা মাত্র ভেঙে ফেললাম, আমার ধাক্কা খেয়ে গাছটা স্নেক প্লান্ট গাছটা ভেঙে গেল। তো আসলে বাগানে এরকম ছোট কাজ করতে গেলে ছোটখাটো একটা ক্ষতি হয়ে যায়। তো কোনো সমস্যা নেই, এটা যদি আমি আবার রিপোর্টিং করে দেই ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে। যাই হোক যেটা বলতেছিলাম, আসলে গাছ লাগানো খুবই একটা আনন্দের বিষয়। আর আপনি যখন এই গাছ থেকে চারা করে বীজ থেকে চারা করে ফলন পাবেন, তারপরে এরকম হারভেস্ট করবেন আপনার নিজস্ব বাগান থেকে এরকম সবজি তুলবেন, তো এটার যে কত পরিমাণ আনন্দ সেটা আসলে বলে বোঝানো যায় না। আর নতুন যে কোনো সবজি যদি আপনার অভিজ্ঞতা নতুন হয়, তারপরে সেখান থেকেও যদি ফলন পান মাশাআল্লাহ, তো দেখবেন আনন্দে কিন্তু বুকটা কিন্তু ভরে যায়। তো আজকে ভিডিওটা মানে হারভেস্টিং করতে করতেই আজকে ভিডিওটা মোটামুটি একটু ২-৩ মিনিট বড় হয়ে গেল রেগুলার যে ভিডিও দেই তার চাইতে। তো একটা ভিডিও ধৈর্য নিয়ে দেখলে আলহামদুলিল্লাহ আমি মনে করি অনেকটাই ভালো লাগে আর অনেক কিছু শেখা যায়। তো এই যে আমি যে বীজগুলো নিছি আপনারাও চাইলে এরকম খাটো জাতের যে বীজগুলো আছে সেগুলো নিতে পারেন। তো সেগুলো নিলে সেখান থেকে গাছও খুব কম বাড়বে আর ফলনও ইনশাআল্লাহ সেখান থেকে খুব সুন্দর পাওয়া যাবে। তো চিচিঙ্গা গাছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রায় ৪ কেজির উপরে আমি চিচিঙ্গা হারভেস্ট করে ফেলছি মাশাআল্লাহ। আজকেও যত কটা হারভেস্ট করব ইনশাআল্লাহ আশা করি ১ কেজির উপরেই হবে। তো হারভেস্টের পরে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন খুব সুন্দর একটা হারভেস্টিং। আর এই যে চিচিঙ্গাগুলি আমি কিন্তু এগুলো পরাগায়ন করে দিছি। আর আরেকটা কথা, গাছে যখন ফল হারভেস্টের সময় হবে, সবজি হারভেস্টের সময় হবে, তখন কিন্তু অবশ্যই হারভেস্টিংটা করে ফেলতে হবে। কারণ আমরা যদি দেখা যায় যে এই চিচিঙ্গাগুলো হয়তোবা আমি আরও ২-১ দিন রাখতে পারতাম। তো দেখা যায় আরও যদি ২-১ দিন রাখি, তাহলে আমার ছোট, ছোট যে আরও সবজিগুলো আছে, চিচিঙ্গাগুলো আছে, সেগুলো কিন্তু বাড়তে দেরি করবে। তো ভাই নিজের গাছের সবজি এত শক্ত করে খাওয়ার তো কোনো মানে হয় না। তো হারভেস্টিংটা যদি আমি ঠিকমতো করি, আমার যে পাশের ফলগুলো আছে সেগুলো সবজিগুলো বড় হবে। আর দেখা যায় কি নতুন করে আবার শাখা প্রশাখা বের হবে। সেখান থেকে আবার নতুন সবজি ইনশাআল্লাহ আশা করি আবার নতুন করে ফলন আসা শুরু হয়ে যাবে। তো এখানেও ২ টা করলা আছে। তো আজকে করলা হারভেস্ট করব না। ঘরে অলরেডি করলা আছে। তো যার কারণে এগুলো আরও কিছুদিন গাছে থাকুক। আর বীজ তো অবশ্যই রাখতে হবে। যে সবজিটা যখন দেখবেন খুব সুন্দর হয়, খুব ভালো হয়, তখন চেষ্টা করবেন সেই জাতের একটা বীজ আপনার বাগান থেকে আপনি রেখে দিবেন। তো তাতে করে দেখা যায় পরবর্তীতে ইনশাআল্লাহ যদি আগামীতে চাষ করেন, তো তখন আর কারো কাছে যেতে হবে না বা বীজের জন্য আপনার অপেক্ষা করে ফলন সবজি বীজ বসাতে কিন্তু দেরি হবে না। তো বীজ বসাতেও কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কাছে যেই বীজটা না থাকে, সেটা আনতেও কিন্তু আমাদের অনেকদিন সময় লেগে যায়। তো এই তো দেখেন এখানে কিছু মিষ্টি কুমড়ার ফুলও হারভেস্ট করলাম। মাশাআল্লাহ সকালবেলা আসলে আসলে এরকম সুন্দর দৃশ্যগুলি দেখা যায়। আর আজকে আরেকটা নতুন জিনিস হারভেস্ট করব। তো চলুন সেটাও দেখাই। নতুন বলতে কি আমার গাছে নতুন মানে ১ম হারভেস্টিং। এমনিতে পুরাতন হয়ে গেছে কারণ আমি এটা ১২ মাসই চাষ করি। তো সেটা আর কিছু না, সেটা হচ্ছে বরবটি। আর দেখি আজকে কিছু চাল কুমড়া ফুল ফুটছে কিনা। তো চাল কুমড়া গাছটা মোটামুটি ২-১ টা চাল কুমড়া এখান থেকে ইনশাআল্লাহ আশা করি পাবো। তো এখনও তেমন আর ফলন হয় নাই। আর এই যে দেখুন বরবটি গাছের মাশাআল্লাহ এবছরের ১ম বরবটি হারভেস্ট আজকে করব। তো দেখুন বরবটিগুলো মাশাআল্লাহ কত পরিমাণে লম্বা হয়েছে আর একেবারে কত সুন্দর, একেবারে পুষ্ট, একেবারে খাওয়ার উপযুক্ত। এটাই একবারে পারফেক্ট খাওয়ার উপযুক্ত। তো চাইলে এখান থেকে বীজ করতে পারতাম। তো আশা করি আরও ইনশাআল্লাহ যেহেতু ধরা শুরু হয়েছে আরও অনেক ধরবে। তো তখন এখান থেকে বীজ করব। তো আজকে ১ম যেগুলো ধরছে সেগুলো আজকে তুলেই ফেলি। মাশাআল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে। যার কারণে না তুলে পারলাম না। যদিও বা কম, তো তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি যেহেতু বড় হয়েছে,
দেখতে খুব ভালো লাগতেছে, তো তার কারণে আজকে হারভেস্ট করে নিলাম। আর এই বরবটিটা মাশাআল্লাহ খুব ভালো লাগে খেতে, আর হচ্ছে যে আপনার ফলনও খুব সুন্দর হয়, আর এটা 12 মাস হয়। তো এই যে দেখতে পারলেন যে কতটুকু সাইজে বড় হয়। তো আমার কাছে সবুজ বরবটিটা তেমন একটা ভালো লাগে না, সাদা বরবটিটাই আমার কাছে খুব ভালো লাগে, আর এটা কিন্তু ফলনও খুব সুন্দর হয়, খুব ভালো হয়। যারা এখনো লাগান নাই তারা বাগানে একবার লাগাতে পারেন। লাগিয়ে দেখবেন যে এই বরবটিটার হারভেস্ট কিন্তু খুব সুন্দর হয়, খুব সুন্দর ফলন হয়। মাশাআল্লাহ আর কয়েকদিন পর থেকে দেখবেন যে এখান থেকে কতটুকু বরবটি আমি হারভেস্ট করি। আর কয়েকদিন আগে যেহেতু গাছে ওষুধ স্প্রে করছি, ইনশাআল্লাহ আশা করি এখন আর গাছে পোকা হবে না। আর যা অনেকের আরেকটা কমেন্টস পাই যে গাছ আপনাদের বাড়ে না। তো আমি যেহেতু জৈবতে করি সেহেতু জৈবতে বেশি পরামর্শ দেই। আর যদি মনে করেন যে কেউ জৈবতে করবেন না, বা জৈবতে যেহেতু ফলনটা আ পেতে একটু দেরি হয়, বা দেখা গেল যে আমরা একটা সার গাছে দিলাম, সেটার রেজাল্টটা পেতে কিন্তু একটু দেরি হয়। আর রাসায়নিক যদি এপ্লাই করেন তাহলে দেখবেন যে আপনার খুব তাড়াতাড়ি একটা মানে রেজাল্ট দেখতে পাবেন। তো যদি কেউ রাসায়নিক দিতে চান তাহলে পটাশ, যখন গাছে ফুল ফল আসবে তখন পটাশ জাতীয় যে সারটা আছে সেটা দিবেন। আর একটি ইউরিয়া সার আর একটু ডিএপি, এই সারগুলি, ইউরিয়া হচ্ছে সাদা কালার আর ডিএপি হচ্ছে আপনার কালো কালারের। তো এই সারগুলি যদি সারের দোকানে গিয়ে বলেন তাহলে কিন্তু ওনারা দিবে। তো তখন সেগুলো এনে ১ চামচ করে সবগুলা থেকে ১ চামচ করে নিয়ে আপনার টব অনুযায়ী তখন আপনার টবের কিন্তু গাছে এপ্লাই করবেন। তো দেখবেন যে আলহামদুলিল্লাহ তখনও দেখবেন গাছের রেজাল্ট মোটামুটি ভালো পাবেন, গাছ একটু বাড়বে। আর অতিরিক্ত দিবেন না, কারণ অতিরিক্ত দিলে তখন কিন্তু গাছের যে মাটি থাকে টবের, মাটির গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যারা এটা তাদের জন্য বলা, যারা একটু মানে জৈবতে যেতে চান না, একটু স্লো কাজ করে, যার জন্য চান যে একটু তাড়াতাড়ি যাতে আপনাদের গাছগুলো উপরের দিকে উঠে যায়, তো তাদের জন্য বলা। তো এই তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কারণ আমার তো আজকে খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি খুব সুন্দর একটা হারভেস্টিং করছি। তো বাগান থেকে প্রায় সপ্তাহে ১ বার ২ বার করে কিন্তু এই ছোট বাগান থেকেও আমি হারভেস্টিং করি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। তো এগুলো সব কিন্তু আমার আলহামদুলিল্লাহ জৈবতেই করা, জৈবতেই হয়, জৈবতেই ফলন পাই। আর এই যে দেখুন গাছের নিচের দিকে কিন্তু আরেকটা বরবটি আছে, সেটা আমি দেখতে পাইনি। তা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ৫ টা বরবটি পাইলাম। তো ৫ টা হলেও মোটামুটি সাইজে অনেকটাই বড় আর অনেকটাই মোটা। তো চলুন দেখি আজকে কি হারভেস্ট করলাম আর কি সবজি উঠালাম। তো এই যে কয়েকটা মিষ্টি কুমড়া ফুল পেলাম, বরবটি হারভেস্ট করলাম, তারপরে চিচিঙ্গা, চিচিঙ্গা তো প্রায় ১ কেজি তো ইনশাল্লাহ হবেই, ১ কেজির কম হবে না। আর ঢেঁড়সও পেলাম কয়েকটা, যে ৫ টা ধুন্দুল পেলাম, ধুন্দুলও ইনশাল্লাহ আশা করি ১ কেজির কাছাকাছি হবে, ১ কেজি থেকে কম হবে না, হয়তো সামান্য একটু কম হলে হতে পারে। তো একবার চিন্তা করে দেখুন, আপনার নিজের হাতে বাগান থেকে যদি আপনি এরকম সবজি হারভেস্ট করতে পারেন, তো আপনি এর সাথে চাইতে শান্তি আর কোথায় গেলে খুঁজে পাবেন বলুন তো? তাই আপুরা সবাই বলি যে আপনারাও বাগান করেন, যার যতটুকু জায়গা আছে সেখানে করেন। যারা ভাড়া বাসায় থাকেন তারা যদি বেলকনিতে এরকম জায়গা থাকে যে সবজিগুলো সহজে হয় সেগুলো করেন। কয়টা পুঁই শাক লাগান, কয়টা কলমি শাক লাগান, ছোট একটা টবে ২-১ টা টবে ভেন্ডি গাছ লাগান, বা একটা মরিচ গাছ লাগান। এগুলো কিন্তু খুব সুন্দর ফলন পাবেন যদি বারান্দায় যদি চাষ করেন, মাশাআল্লাহ। আর চিচিঙ্গা গাছও লাগাতে পারেন, করলা গাছও লাগাতে পারেন যদি বারান্দাটা একটু বড় হয়। বারান্দার গ্রিলে আপনারা তখন লতাগুলো উঠিয়ে দিবেন। তো দেখবেন সেখান থেকেও কিন্তু ফলন পাবেন। আসলে ইচ্ছা করলে অনেক কিছুই করা যায়। যদি ইচ্ছা মন থেকে করেন তাহলে কিন্তু সমাধান একটা অবশ্যই বেরিয়ে আসে। তো আজকের হারভেস্টটা কার ভালো লাগলো, আর কে ফুল ভিডিওটা দেখলেন কমেন্টসে জানাবেন। কারো কোনো পরামর্শ থাকলে দিবেন। আর আমার কাছ থেকে যদি কারো কিছু জানার থাকে ইনশাআল্লাহ কমেন্টস করবেন। যতটুকু পারি সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপুরা আমার যদি হয় ইনশাআল্লাহ আপনাদেরও হবে আশা করি। একটু কষ্ট করে করবেন, কষ্ট নিয়ে একটু ধৈর্য নিয়ে করবেন। দেখবেন যে আপনার মন ভালো লাগবে, শরীর ভালো লাগবে, সবকিছুই ভালো লাগবে। আপনার দেখবেন খুবই একটা আত্মতৃপ্তি এখান থেকে পাবেন। আসলে বাগান করা মানে খুবই একটা শান্তির জায়গা। যারা বাগান করে তারাই একমাত্র এটা জানে, তাছাড়া কিন্তু আসলে কেউ জানে না বা বুঝেও না। তো যাই হোক আজকে অনেক কথা বললাম, অনেক কিছু দেখালাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।